হ্যালো এভরিওয়ান। তো এখন দেখো এখন কিন্তু বিকাল 5টা বাজে, ঠিক আছে। তো আজকে তোমাদের অনেকদিন পর ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। আর এখন যা ওয়েদার, মানে জাস্ট কি বলবো। আর আমাদের চারিদিকটা দেখো গাইস, এতদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি পুরো পরিষ্কার, আর এখন দেখো পুরো একদম জঙ্গল বাড়িতে হয়ে গেছে। মানে আগের বারে যে ভিডিওগুলো তোমাদের আগের বছর পোস্ট করেছিলাম ভিডিওগুলো, পুরো জঙ্গল বাড়ি, সেম জঙ্গল বাড়ি হয়ে গেছে। দেখো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল, কি বলবো। তো এই বর্ষার টাইমে আমাদের একটু এরকমই হয়। আবার তোমার ছট পুজোর আগে আমাদের সব পরিষ্কার করা, মানে এখন তুমি যদি যতই ঘাস কাটো না কেন, ঘাস কিন্তু আবার সেই হয়ে যাবে। কদিন আগে দেখো আমাদের এখানে ঘাস কিন্তু কাটা হয়ে গেছিলো, তো আবার সেই হয়ে গেছে, যেটা মানে যা ছিল তাই হয়ে গেছে আবার। তো এখন যতবারই কাটবো না কেন, ও কিন্তু আবার পুরো ঘাস জন্মে পুরো একদম 12টা বেজে যাবে। তো কি বলবো, আমাদের গাছের এখন কিন্তু আমাদের একটু অসুস্থ চলছে, সেই কারণে কিন্তু দেখো আমাদের গাছে ফুল মানে পুজো দেওয়া হচ্ছে না। সেই কারণে গাছের ফুলগুলো দেখো কি সুন্দর মানে পড়ে আছে। আর গাছে ফুল থাকলে সত্যি গাছের সৌন্দর্যটাই আলাদা রকমের। আর এখন আমাদের যেহেতু মেঘ ডাকছে, তোমরা বুঝতেই পারছো, তো সেই কারণেই কিন্তু মানে কারেন্ট নেই। আর তো চারিদিকটা এখন সন্ধ্যা হতেই যায় 5টা, এখন যেহেতু মেঘলা মেঘলা করে আছে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। তো তো বন্ধুগণ আর আমাদের ওখানটায় দেখো অপরাজিতা ফুল মানে প্রচুর পরিমাণে হয়েছে। আর আরেকটা জিনিস, আমাদের এই বর্ষার টাইমে না এত যোগ, তো কাদের বাড়িতে যোগ আছে অবশ্যই। আমার মানে যোগ আর সাপ এই দুটো জিনিসে এত ভয় লাগে। যোগ কি তিরিং বিরিং করে গায়ে একবার পড়লে মানে উপরে উঠতে থাকে, ওর জন্য বেশি ভয় লাগে। কামড়ানোর অত ভয় না, রক্ত খেয়ে নিলে অত ভয় না, কিন্তু এই যে তোমার উপরে গার ভিতরে কখন ঢুকে যাবে তার ঠিক নেই, সেটার একটু ভয় লাগে। তো এখন দেখো আমাদের তুলসী গাছটা যে ছোটো ছিল সেটা দেখো এত বড় হয়ে গেছে। তো বৃষ্টির জল পড়লে কিন্তু গাছপালাও বাড়ে। আর আমাদের বাড়িতে হলো গাছপালার থেকে বেশি দেখো ঘাস, মানে জঙ্গল আগাছে বেশি। তো আর এত পেয়ারা হয়েছে গাইস, কি বলবো, এত পেয়ারা মানে আমরা খেতেই পাচ্ছি না। কিন্তু পেয়ারা হওয়ার থেকে বেশি না তোমার এই মানে পোকা টাইপের হয়ে যাচ্ছে। কি জন্য হচ্ছে কি জানে, এই বর্ষার টাইমে আমাদের যতবারই পেয়ারা হয় ততবারই কিন্তু বর্ষা হয়। আর এই বর্ষার টাইমে যা কি বলবো, প্রচুর দেখো প্রচুর পরিমাণে হয়েছে, প্রচুর। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর পরিমাণে হয়েছে। আর নিচে তো দেখো কত বড় বড় পেয়ারা তোমাদের দেখাচ্ছে, আসো এদিকে। এই দেখো কত বড় বড় পেয়ারা, খালি পুরো চারিদিকে নিচে একদম গেছে। এই দেখো কত পেয়ারা। তো দেখো আমি গাছ টাছ ছুতে পারছি না, এই কারণে তোমাদের প্রথমে বললাম। এই গাছের পেয়ারা তো আর বলো না, দেখো খালি নিচে, খালি চারিদিকটা দেখো, চারিদিকে শুধু পেয়ারা পড়ে আছে। এই যে এত সুন্দর পেয়ারাটা দেখছো, এটার ভিতরে কিন্তু পুরো পোকা, এই যে সব পোকা। এত পেয়ারা হয়েছে, কারা খেতে চাও চলে আসো, তাও পোকা পেয়ারা। আর এই দেখো এই পেয়ারা গাছটা কিন্তু লম্বা, মানে এবার আমাদের না প্রত্যেকটা গাছেই পেয়ারা হয়েছে। দেখো এই গাছটা আগের বার ছোট ছিল, একদম ছোট ছিল, তাও এই গাছে এবারে কিন্তু পেয়ারা দিয়েছে, এবারে বড় হয়েছে গাছটা। আর এত বছর ছোট ছিল। তো দেখো একটা গাছে পেয়ারা, দুটো গাছে পেয়ারা, 3টে গাছে পেয়ারা, 4টে গাছে পেয়ারা, 5টা গাছে পেয়ারা। আর ওই রাস্তার মোড়ে একটা আছে, 6টা গাছে পেয়ারা। আর দিদিদের জানলার ওইখানটায় 3টে গাছ আছে, মানে 7, 8, 9টা গাছে পেয়ারা। টোটাল 9টা গাছে পেয়ারা। কারা খেতে চাও গাইস অবশ্যই কিন্তু কমেন্ট করো, অবশ্যই। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি পেয়ারার বাগান, ঠিক আছে। পেয়ারা কত পেয়ারা দেখো, এটা হলো রাস্তার এই যে এই পেয়ারা গাছটা সব থেকে পুরনো পেয়ারা গাছ এইটা, কিন্তু এটা অনেক বড় হয়েছিল। তো এটাকে যেহেতু রাস্তার ধারে বাদে এতে পড়ে যাচ্ছিলো, ওই জন্য একটু ছাটাই করা হয়েছে। আর কি বলবো গাইস, অনেকদিন পর ভিডিও। তো আমার একটু প্রবলেমের জন্য, পারিবারিক প্রবলেমের জন্য
একটু পারিবারিক না, মানে আমার একটু ফোনের প্রবলেমের জন্য ভিডিওগুলো দিতে পারছি না। তো ইচ্ছা আছে, তো ইচ্ছা আর থাকার দরকার নেই, যখনই বলি রোজ ভিডিও দেবো তখন আর হয় না। তো তো আরও অনেক অনেক মানে খুশির খবর আছে, আরও অনেক ভিডিও আসতে চলেছে। এবার ভাবছি এবার ভিডিও দেব। তো অনেক দিন ধরে একটা কথা চেপে রেখেছি, সেটা এই ভিডিওতে বলবো না, অন্য একটা ভিডিও করবো, সেটার ভিতরে বলবো, ঠিক আছে? তো সেই ভিডিওটা দেখার জন্য তোমরা কারা কারা এক্সাইটেড হয়ে আছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকে এই জঙ্গল বাড়িটা দেখে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর কাদের কাদের বাড়িতে এরকম জঘন্য পরিমাণে ঘাসপালা হয়েছে, মানে ঘাসপালা বলছি, সরি, ঘাস হয়েছে, অবশ্যই কমেন্ট করে। আর মেঘের অবস্থা দেখো, এখন কিন্তু 5:30টাও বাজিনি, এতটা পরিমাণে অন্ধকার। মানে আমাদের 6টা কোনো যখন গরম পড়ে তখন 6টা বাজলো, 6টা 6:30 বাজলেও মনে হয় কি সন্ধ্যা হয়নি, কিন্তু এখন দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার। তো যেহেতু আরও কারেন্ট নেই, আরও মনে হচ্ছে অন্ধকার। তো টাটা গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আমাদের আম গাছে কিন্তু কোনো আম নেই, তো এই পুচকি আম গাছে কিন্তু মাত্র 2টো আম পড়ে আছে, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা টাটা।